এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আমার দেওয়া 60 প্লাস টি-শার্ট মকআপ ডাউনলোড করবেন এবং সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো চলুন শুরু করি। প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন আওয়াল গ্রাফিক্স। এই কথাটা লিখবেন। লেখার পরে সার্চ করবেন। সার্চ করলে সবার উপরে আওয়াল গ্রাফিক্স নামে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের ভিতরে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনি এখানে ফটোশপ থেকে ফটোশপ ফ্রি এলিমেন্ট এটাতে ক্লিক করবেন, অথবা আজকে যারা ভিডিওটা দেখবে তো সবার উপরের দিকে পাবেন। যদি না পান তাহলে এখানে ক্যাটাগরি থেকে ফটোশপ ফ্রি এলিমেন্টে ক্লিক করবেন। তাহলে এখানে যেগুলো ফ্রি দেওয়া আছে সেগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 60 প্লাস টি-শার্ট মকআপ ডাউনলোড নাও এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই পোস্টটা ওপেন হবে। তো এখানে ডাউনলোড বাটন দেওয়া আছে এবং এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি এই জিনিসটা অনেকে বুঝতেছেন। এখানে আমি লাল কালি দিয়ে লিখেও দিছি, তারপরেও অনেক সমস্যা দেখতেছি। বলা আছে যে ফাইলটি ডাউনলোড করার আগে পাসওয়ার্ড বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে নিন। আপনারা এই পাসওয়ার্ড বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে একটা পোস্ট ওপেন হবে। এই পোস্টটা একটু দেখবেন। নিচের দিকে, সবার নিচের দিকে আসবেন। সবার নিচের দিকে আসলে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। যেমন এখানে লেখা আছে জিপ ফাইল পাসওয়ার্ড। এখান থেকে এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে লাল কালি দিয়ে, এই পাসওয়ার্ডটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। পাসওয়ার্ডটা কপি করার পর আবার আপনারা আপনাদের এই জায়গায় আসবেন। আসার পরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ফর্ম ওপেন হবে। এখানে বলছে হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড। এখানে আপনার প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা কপি করলাম এখানে বসায় দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলটি, এখান থেকে আমরা ফাইলগুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। এখানে সব মকআপগুলো দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা প্রয়োজন মনে করবেন, সবগুলো যদি ডাউনলোড করতে নাও চান, স্পেসিফিকভাবে যেকোনো মকআপ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? তো যেটা ডাউনলোড করা দরকার আপনি এখন ডাউনলোড করেন। ডাউনলোড করে ফটোশপে ওপেন করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা যদি ডাউনলোড করে দেখাই যে কিভাবে ডাউনলোড করবেন। ধরুন যে আমি এটাকে ব্যবহার করব। তো একটা প্রিভিউ ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে মেইন পেজটি দেওয়া আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এখানে আসবে। এই যে এখানে দেখেন ডাউনলোড এরো দেওয়া আছে। ডাউনলোড এরোতে ক্লিক করবেন। তাহলে এটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে। এখানে আপনি কোথায় সেভ করবেন, আপনার হয়তো লোকেশন চাবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি ফটোশপটা যদি ওপেন করি, এখান থেকে ফটোশপ ওপেন করলাম। আপনি এভাবে একটা করে ডাউনলোড করতে পারেন। চাইলে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ফাইল থেকে আমি এখন ওপেনে যাব। ওপেন। ওপেনে যাওয়ার পর যে ফাইলটা আমি ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করে দিব। যেটাকে ওপেন করলাম। ওপেন করে চলে আসবে। এখন এখান থেকে জাস্ট দেখেন ডাবল ক্লিক, এখানে ক্লিক করবেন। এখন এই জায়গায় আপনি যে ডিজাইনটা দিবেন, আপনার যে ডিজাইনটা দরকার, ধরুন আমি এখান থেকে আমার লোগোটা দিচ্ছি এখানে। এখান থেকে যদি একটা প্যাটার্ন দেই, এখান থেকে আমি ধরেন এটার মধ্যে নাই, তাহলে যে এটা দিলাম আপাতত। বা যেকোনো লেখা যদি দিই, লেখা দিই তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। ধরুন যে আমি এখানে দিলাম 2026 এটা দিলাম 2026। এটা দিয়ে আমি এখানে রাখলাম। রাখার পর যদি আমি ক্রসে ক্লিক করে ইয়েসে করে সেভ করি তাহলে দেখবেন এই ডিজাইন আমার এখানে চলে আসবে। তো এভাবে মূলত আপনার টি-শার্টের মকআপগুলো বসায় ব্যবহার করতে পারেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে আপনার মূলত এই মকআপগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন। তারপরে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর কি ধরনের ফাইল চাচ্ছেন কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই ধরনের ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব।